ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। রাজনীতির মাঠে তুখোড় নেত্রী হিসেবে পরিচিত রুমিন ফারহানা তার দেওয়া অগ্নিঝরা বক্তব্যের কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন। দেশের রাজনীতিতে শুধু রুমিন ফারহানা নয়, তার সাথে আরও এমন অনেকে আছেন যারা রাজনীতির মাঠে প্রচুর সাহসী, যাদের বক্তব্যের কারণে নিজেদের আলো ছায়ায় রাখেন সবসময়। দর্শক, চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান সময়ের সেরা 5 জন তুখোড় নারী নেত্রীদের। প্রথমেই আসে রুমিন ফারহানার নাম। ধানের শীষে মনোনয়ন না পেয়ে রাগে ক্ষোভে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত তুখোড় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রী তার জ্বালাময়ী আর যৌক্তিক বক্তব্য দিয়ে শুরু থেকে আলোচনায় রয়েছেন। এই জ্বালাময়ী বক্তব্য তাকে আওয়ামী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। শত নির্যাতন সহ্য করেও আপোষ করেননি স্বৈরাচারীদের সাথে। তবে সম্প্রতি সেই রুমিন ফারহানাকে ধানের শীষের মনোনয়ন দেননি তারেক রহমান। বিষয়টিকে অন্যায় মনে করছেন অনেকেই। তালিকার 2 নম্বরে আছে শান্তা আক্তার। শান্তা আক্তারকে অনেকেই চেনেন। তিনিও বর্তমান সময়ের একজন তুখোড় নেত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ভূমিধস বিজয় হয়েছে। এতে জয় পান নারায়ে তাকবীর স্লোগান দেওয়া ইনকিলাব মঞ্চের সেই শান্তা আক্তারও। এর আগে ভোটের দিন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ায় শান্তাকে হেনস্থার করে ছাত্রদলের নেতারা এবং তার হাতের মাইক কেড়ে নেয় ছাত্রদল। এরপর থেকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। বলা যায় ছাত্রদলের হেনস্থার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা তাকে বেশি বেশি ভোট দিয়েছে। তালিকার 3 নম্বরে আছে সৈয়দা আশরাফি পাপিয়ার নাম। বিএনপির তুখোড় একজন নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। রাজনীতির মাঠে তিনি বেশ পরিচিত মুখ। সাবেক সংসদ সদস্য পাপিয়া, যিনি আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে স্লোগান তুলে উত্তপ্ত করে তুলতেন রাজপথ। বিএনপির সেরা 10 নারী নেত্রীর তালিকায় বিএনপির সেরা 10 জন নারী নেত্রীর তালিকা তৈরি করলে উপরের দিকেই থাকবে তার নাম। নবম সংসদ নির্বাচনে তিনি ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। মিছিল মিটিং এখন সেরকম দেখা যায় না তাকে। স্লোগানও তিনি এখন আর দেন না। মাঝে মধ্যে 2-1টা টিভি টক শোতে আবদ্ধ আছেন তিনি। একাদশ সংসদে বিএনপি থেকে মনোনয়ন চেয়েও পাননি এই নেত্রী। বর্তমানে তিনি আইন পেশার সাথে আছেন, কাজে আইন পেশা পত্রপত্রিকা পড়ে এবং জনকল্যাণ আর পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকেন তিনি। নাম্বার 4-এ আছেন নিপুণ রায়। বর্তমান সময়ের আরেকজন তুখোড় নেত্রী নিপুণ রায় চৌধুরী। এক হাতে বাঁশের লাঠি, অপর হাতে মোবাইল, কপালে লাল টিপ, পিছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। স্লোগান তুলে এগিয়ে চলছেন সামনের দিকে। যেন এক যোদ্ধা বেশ কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিচ্ছে শোডাউনের। বাহু উঁচিয়ে সালোয়ার কামিজ পরা নারীর ছবিটি 2018 সালে আলো রং তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা বছর আলোচনায় থেকেও শেষ পর্যন্ত তিনি ধানের শীষের মনোনয়ন পাননি। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কারাবন্দী গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি। তাছাড়া নিপুণ রায়ের আরও একটি পরিচয় রয়েছে, তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে। নাম্বার 5, শামা ওবায়দ রিঙ্কু। বিএনপির যে কয়েকজন নেত্রী খারাপ সময় মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শামা ওবায়দ রিঙ্কু। বিএনপি নেত্রীদের মধ্যে তিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রাজপথ মাতিয়ে রেখেছেন। করোনাকালীন বিএনপি ও মহিলা দলের আয়োজন ও রুদ্ধরুমের সভা সমাবেশ ও জ্বালাময়ী বক্তৃতা দিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করতে দেখা গিয়েছিল তাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু 14 মে 1973 সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। সুপ্রিয় দর্শক, এই 5 জন ছাড়াও বিএনপির আরও অনেক নেত্রী দুর্দিনে বিএনপিকে সাপোর্ট করেছেন। নারী নেত্রী হিসেবে বিএনপির কোন নেত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি অবশ্যই লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।